সহযোগিতা করেন যাতে আমার বাবুটা তার বাবাটাকে ফিরে পায়। ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল তাদের পথ চলা। স্বপ্ন ছিল ছোট্ট একটি পরিবারকে ঘিরে, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নের রূপ নিয়েছে। মৃত্যুর সঙ্গে লড়ছেন স্বামী সাদ্দাম, আর তাকে বাঁচাতে নিজের কিডনি দিতে চাইলেও কিছুই করতে পারছেন না স্ত্রী সোহাগী। টাকার অভাবে থমকে আছে কিডনি প্রতিস্থাপনের কাজ। আমরা দুজনেই রিলেশন করে বিয়ে করি। বিয়ে করার পর দুজনেই গার্মেন্টসে চাকরি করতেছিলাম। আমাদের দিনগুলো খুব ভালোই চলছিল, কাটছিল। এই সময় ওর দুটো কিডনি নষ্ট হয়ে যায়। সেই সময় আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। একটু সাহায্য সহযোগিতা করেন যাতে আমার বাবুটা তার বাবাটাকে ফিরে পায়, তার বাবার আদর থেকে যেন বঞ্চিত না হয়, আমার যেন স্বামীহারা হতে না হয়, আমার শাশুড়ি যেন সন্তানহারা না হতে হয়। কারণ আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি ওনার ছেলের জন্যই বাইসে আছে। যেন সবাই ওর আশায় আমরা সবাই বাইসে আছি। 2019 সাল। গার্মেন্টস কর্মী সাদ্দাম হোসেনের 2টি কিডনি একসাথে বিকল হয়ে যায়। বাঁচাতে এগিয়ে আসেন জন্মদাত্রী মা শামসুন নাহার। সব বিক্রি করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে টাকা জোগাড় করে মা সন্তান সাদ্দামকে দেন নিজের একটি কিডনি। মায়ের দেওয়া সেই কিডনিতে 6 বছর চলছিল সাদ্দামের জীবন। কিন্তু এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে আবারও ধসে পড়ে সাদ্দামের শরীর। ডাক্তার জানান মায়ের দেওয়া কিডনিটিও কাজ করছে না। আর সহযোগিতা চাই, আর কিছু করে যদি কেউ সবাই যদি সহযোগিতা করে আমার ছেলেরা যেন ভালো থাকে। আমার ছেলের একটা বাচ্চা আছে, ওর বোন আছে, আমি আছি, ওর বউ আছে, সবাইগুলো ধর্ম ভালো থাকে। ওই জন্য আমি আমার ছেলেকে ওই জন্য সবার কাছে আমি আবেদন করতেছি আমার ছেলেকে যেন সবাই সহযোগিতা কিছু করি যেন সবাইকে আমার ছেলেকে যেন ভালো হওয়ার জন্য সবাই যেন ইয়ে করে। এবার নিজের কিডনি দিতে চাইলেন স্ত্রী সোহাগী। ভালোবাসায় তৈরি সংসারকে আরেকবার প্রাণ দিতেও প্রস্তুত স্ত্রী, কিন্তু নেই অর্থ। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে আর বাঁচানো যাবে না স্বামী সাদ্দাম হোসেনকে। তাই স্বামী হারানোর কথা মনে উঠলে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সোহাগী। এখন আমার দেশবাসীর কাছে একটাই চাওয়া যে যাতে আমার বাবুটা তার বাবাটারে পায়, তার বাবার আদর থেকে যেন বঞ্চিত না হয়। এই জন্য আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ, আপনারা দেশে বিদেশে যারাই আছেন তারা একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যে যেমনই পারেন, 10, 20, 30 যে যেমনই পারেন একটু সাহায্য সহযোগিতা করেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা গ্রামের এক নিঃস্ব দম্পতি সাদ্দাম সোহাগী। ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে চলছিল তাদের ছোট্ট সংসার। আজ সেই পরিবার অসহায়, বিপন্ন। ফুটফুটে এক সন্তান বাবার বুকে মাথা রাখতে চায়, কিন্তু বাবার বুকটা ক্রমশই নিস্তেজ হয়ে পড়েছে। সেটি হয়তো জানে না তার অবুঝ মন। তখন আমি যদি কোনো আমার একটা সমস্যা হয়, প্রথমে আমার বেশি আমার মা, আমার ছেলে, আমার ওয়াইফ, এরা অনেক একবারে একটা সংসারে সবচেয়ে উপার্জনকারী যদি না থাকে তাহলে এই সংসারের অবস্থা কী হইতে পারে। কারণ আমার ছেলেটা ও বাবা হারা হবে, আমার স্ত্রী অল্প বয়সে দেখা যায় বিধবা হবে। কারণ আমি সবার কাছে একটু আন্তরিক সহযোগিতা চাইতেছি। আজ সাদ্দাম ও সোহাগী বাঁচার স্বপ্ন নয়, বাঁচানোর আকুতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষের দৌড়ে দৌড়ে। আপনার একটু সহানুভূতি, একটু সহযোগিতা বাঁচিয়ে দিতে পারে একটি জীবন, একটি পরিবার, এক শিশুর ভবিষ্যৎ। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।